রাজধানী ঢাকা এখন যেন রূপকথার এক ফুলের শহর। বৈশাখের দাবদাহে যখন শহর হাঁসফাঁস করছে, প্রকৃতি ঠিক তখনই যেন তার রঙের ঝুলি খুলে দিয়েছে ঢাকাবাসীর জন্য। তপ্ত বাতাস, খরতাপ আর ক্লান্তির মধ্যেও ফুটে থাকা ফুলগুলো যেন বলে, আমি আছি, প্রকৃতি এখনো হাসে। ঢাকার ইতিহাসেও প্রকৃতির সৌন্দর্যের এই উপস্থিতি নতুন নয়। এক সময়ের সবুজ শ্যামল ঢাকার রূপ আমরা হয়তো হারাতে বসেছি, কিন্তু আজও রমনা পার্কের ছায়াঘেরা পথ, হাতির ঝিলের প্রান্তে দোল খাওয়া কৃষ্ণচূড়ার ডালে সেই পুরনো ঢাকার এক টুকরো স্মৃতি যেন টিকে আছে। খুব বেশি গরম, এই গরমের মধ্যে এই কৃষ্ণচূড়া যেটা চোখের শান্তি, মনও জুড়িয়ে যায়, চোখও জুড়িয়ে যায় কৃষ্ণচূড়া ফুলগুলা দেখলে। তো আমি চাইবো এই গাছগুলা যেন আরো বেশি করে লাগানো হয়। শোভাবর্ধনের যে বিষয়টা সেটা যেন একটু জোর দিয়ে সরকার দেখেন। শহরের এত গরমের মধ্যে চারপাশে সুন্দর ফুল ফুটে আছে, এটা আমাদের অনেক মনে শান্তি দিচ্ছে। এই ফুলেরা শুধু রং নয়, তারা সময়ের সাক্ষী, নীরবে বলছে শহরের অতীত ও বর্তমানের গল্প। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস যেন এক চিরসবুজ কাব্য। ফুটপাতের পাশে হেলান দিয়ে থাকা গাছগুলোর নিচে, যেখানে পথচলতি মানুষ ক্লান্ত হয়ে একটু বিশ্রাম নেয়, সেইখানেও যখন ফুল পড়ে থাকে তখন সেই ক্লান্তি কেমন করে যেন মুছে যায়। তপ্ত রোদের মধ্যেও সেই লালচে ছায়া আর পাতার ফাঁকে উকি দেওয়া নীল আকাশ। দিনের ব্যস্ততা শুরু হওয়ার আগেই মনে হয় প্রকৃতি যেন এক কাপ কফির মতো সবাইকে সতেজ করে দিচ্ছে। এই ফুলেরা তাই শুধু সৌন্দর্যের বাহক নয়, তারা একান্ত আপন, তারা শান্তির দূত। ক্লান্ত জীবনের মাঝে আনন্দের নিঃশব্দ উৎস। তারা বলে এই শহর এখনো জীবন্ত, এখনো প্রেমিক, এখনো কবি।